আশা করি সকলেই ভালো আছো। কালকে তোমাদের অ্যান্সার কিটা বেরিয়েছে এবং নিজেদের প্রাপ্য নম্বরটা তোমরা জেনে গেছো এবং একটিতে বোনাস নম্বর পেয়েছো, আরেকটিতে 1 আর 4 অপশান যারা রাইট দিয়েছো তাদের ভুল, 2 ও 3 যারা অপশানে রাইট চিহ্ন মেরেছো তারা ঠিক। এবার অনেকে ভাবছো যে 4 নম্বর করে পাবে কিনা। হ্যাঁ, ওদের গাইডলাইনে রয়েছে সকলেই মানে 22 লাখ ছাত্রই 4 করে পাবে, অর্থাৎ 720তেই পরীক্ষা হচ্ছে। এটা নতুনত্ব কিছু নেই, কিন্তু একটি জায়গা আমার কাছে কেমন যেন লাগলো, যে কোশ্চেনটার 4টের মধ্যে 2টি ঠিক উত্তর আছে সেইখানটায় কিন্তু কাট অফটা কিন্তু বাড়াবে। কেননা 4টের মধ্যে 2টো রাইট থাকলে ছাত্রদের 10 কিন্তু নম্বর বেশি আসবে এবং বেশি সংখ্যক ছাত্ররা ওটা রাইট করবে। এরমই একটা পূর্ব অভিজ্ঞতা আমার আছে। ঠিক 24 সাল ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। এই সেই ফিজিক্স, একটি কোশ্চেনে 2টি উত্তর ছিল। এনটিএ এই 2টো উত্তরই যারা দিয়েছিল তাদের নম্বরটা দিয়ে দিয়েছিল। সেই বছর 3বার রেজাল্ট বেরিয়েছিল। লাস্ট মুমেন্টে কাউন্সিল যখন সুপ্রিম কোর্টে মামলা মকদ্দমাগুলো চলছিল লিকের ব্যাপারে, কোশ্চেন লিকের ব্যাপারে, যখন মামলা মকদ্দমার রায় যখন বেরিয়ে প্রায় যাচ্ছে সেই সময় সুপ্রিম কোর্ট একটি রায় দেয় যে একটি কোশ্চেনের একটি উত্তর হবে, আপনারা একটি বিশেষ কমিটি গঠন করুন, 2টির মধ্যে যেটা স্ট্রং সেটাকে নম্বর দিন, প্রয়োজনে আর একবার রেজাল্ট বার করুন। তখন এনটিএ 2-3 দিনের মধ্যে একটি কমিটি গঠন করে একটি উত্তর দেয়। তখন অনেক ছাত্র নম্বর কমে যায়। সেবার 81,600 পেয়েছিল। এই ফিজিক্সের নম্বরটা বাদের জন্য 78,600 নেমে আসে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আবার চেঞ্জ হয়, প্রায় 2,500-এর মতন কমে যায়, অর্থাৎ 2.5 নম্বর কিন্তু কমে যায়। কিন্তু এবার যদি সেটা থেকে যায়, আমি জানি না ওই তারপর থেকে এর মধ্যে ওই আইনটার মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা, আমার এটা সঠিক জানা নেই। যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু পরবর্তী এর ভবিষ্যৎ আমি জানি না কি হতে পারে। তাহলে কিন্তু এই 2.5 নম্বরের মতন কাট অফটা বেড়ে যাবে। ঠিক এক কেস, যদি ওটা 2-এর থেকে 1 হয়, 2.5 নম্বর কমে এবং 2,500 কমে, এইবার ঠিক একই জিনিসই হয়েছে, তাহলে কিন্তু 2.5 নম্বর কাট অফ বেড়ে যাবে। যারা 24 সালে ড্রপার তাদের কাছ থেকে জেনে নাও একই ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু এক ঘটনা ঘটেছিল, আমার মাঝে জানা নেই। ওই রায়ের পর যদি আবার নতুন রায় বেরোয় তাহলে 2টি কোশ্চেনের উত্তর রাইট এনটিএ দিতে পারে। এবার যদি না হয় তাহলে আলাদা হতে পারে। দেখো, এনটিএ তো সবসময় ভুল ভ্রান্তিতে ভরা। এইবার এর মধ্যেও আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে এত কাছাকাছি যে লড়াইগুলো হয় ছাত্রদের, মানে 1 নম্বর যদি একটি নম্বর যদি ধরো 500টি নম্বর পেয়েছে, ভারতবর্ষে না হলেও 800-900 ছাত্র হবে, কিন্তু র্যাঙ্ক দেওয়ার সময় দশমিকের ঘর ব্যবহার হয়। হ্যাঁ, 50,000 1 থেকে 50,800 হয়তো সকলেই 500 পাবে, এরকম একটা ধরে নাও তুমি। তখন কিন্তু সেটা হচ্ছে যখন পার্সেন্টাইল নম্বরটা পার্সেন্টাইল দিচ্ছে, তোমাদের রেজাল্টে থাকবে তুমি কত পার্সেন্টাইল নম্বর পেয়েছো, তখন দেখবে দশমিকের ঘর ইউজ হচ্ছে। কিন্তু এইবার আমার যে প্রশ্নটা আসছে সেটা হলো, যে ছাত্রটি 600 পেয়েছে বা 650 পেয়েছে, সে নিশ্চয়ই ফিজিক্সে 160-65 পেয়েছে, তার প্রাপ্তি ঘটলো 4 নম্বর। আর যে মাত্র ফিজিক্সে 20-25 বা 50 পেয়েছে তার প্রাপ্তি হলো 4 নম্বর। তার পার্সেন্টেজ কিন্তু অনেক হলো, কিন্তু এর পার্সেন্টেজটা অনেক হলো না, কিন্তু রেজাল্টে ওটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে ওই যে ভালো ছাত্র বা ছাত্রী কিন্তু এর থেকে বঞ্চিত হলো। যদি এটা করতো এনটিএ, ওরা দশমিকের ঘর সব জায়গায় যখন ব্যবহার করে, তাহলে ফিজিক্সে যদি সেই 600-র মধ্যে 135 যদি পায়, তাহলে মানে 75% নম্বর পায়, তাহলে 4-এর মধ্যে তাকে 3
নম্বর যোগ করলে সব থেকে ভালো হয়। আর যে ছাত্রটি তোমার ধরো ফিজিক্সে ধরো তোমার 90 পেয়েছে, অর্থাৎ 50% নম্বর পেয়েছে, তাকে 2 যদি দেয় তাহলে মনে হয় ঠিক বিচারটা হবে, তখন কিন্তু নম্বরের ডিফারেন্সটা আসবে। কিন্তু এনটিএর ভুলে একটি ভালো ছাত্র কেন এই ভোগান্তিটা পোয়াবে? কেন? ওদের কোশ্চেন লিখে 23 মে থেকে 21শে জুন পরীক্ষা দেবে, ওদের ভুলটা ভুল আর কোশ্চেনটাও ওদের ভুল, কিন্তু একটি ভালো ছাত্রের কাছে ওই নম্বরটা তার স্বপ্ন কেড়ে নিতে পারে। হয়তো সে এইমস ভর্তি হতে চেয়েছিল, মোটামুটি 650 পেয়েছিল, বা একটি কলেজও তার হাতছাড়া হয়ে যেতে পারে। ওই কমন 4 নম্বর সবাইকে দেওয়ার জন্য কাটঅফের কোনো পরিবর্তন হলো না, কিন্তু একটি ছাত্রের ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। এনটিএর তার প্রয়োজনে সে দশমিকের ঘর ব্যবহার করবে। যেখানে 12 লক্ষ অল ইন্ডিয়া কাটঅফ যায়, সেখানে এক একটি নম্বরে প্রায় 15,000 ছাত্র থাকে, সেই এক নম্বরকে 15,000 টুকরো করতে পারে। তাহলে কিন্তু একটি ছাত্র তার ফিজিক্সের নম্বরের পার্সেন্টেজটা ওই 4 নম্বরের পার্সেন্টের মধ্যে ঢুকিয়ে কেন দশমিক নম্বর কেন আনবে না? তাহলে তার র্যাঙ্কটা একটু ভালো হতো, তার স্বপ্ন যেন পূরণ হয়, সেদিকে এনটিএ নজর রাখা দরকার আছে। এইটা একটি নতুন ইস্যু আমি তুললাম, একটু ভাবনা চিন্তা করবেন এই ব্যাপারটা। এরকম আপনাদের ভুলে একটি ভালো ছাত্র, হয়তো 700 পাওয়া ছাত্র, সে 4 নম্বর পেল, কিন্তু সবাই যখন 4 নম্বর পেল, সেই 4 নম্বরের কোনো মূল্য নেই, কাট অফের যেখানে চেঞ্জ আসবে না। সে ফিজিক্সে দেখা গেল 176 পেয়েছিল, আর যে শুধু ফিজিক্সে শুধু 5 পেয়েছে, সে কিন্তু 4 পেল। এটা ঠিক হলো না। কেন আপনার ভুলে একটি ছাত্র কেন এর মূল্য চুকাবে? যাই হোক, এই জিনিসটা আমি তোমাদের ধরিয়ে দিলাম। কেমন লাগলো আমার যুক্তিটা একটু জানিও। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।